ওয়েলকাম টু স্টাডি টেবিল। আজকের সেশনে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি নিয়ে আলোচনা করব। অধ্যায়ের নাম শিক্ষার্থীর বৃদ্ধি ও বিকাশের ধরন। এখান থেকে মোট 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা সলভ করব, যা আগত দিনে প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, স্কুল এসআই এবং সিটেট পরীক্ষায় অত্যন্ত কাজে লাগবে। পূর্বেই আমরা বৃদ্ধি এবং বিকাশের 20টি প্রশ্ন আলোচনা করেছি। আজকে তার দ্বিতীয় পার্ট শুরু হচ্ছে। তাহলে চলো শুরু করি প্রথম প্রশ্ন দিয়ে। 1 নম্বর, শারীরিক বিকাশ বলতে কি বোঝায়? এ, বুদ্ধির ক্রমবিকাশ, বি, সামাজিক যোগ্যতার বৃদ্ধি, সি, দেহের আয়তন ও অঙ্গপ্রত্যঙ্গের বৃদ্ধি ও কার্যক্ষমতা, ডি, আবেগীয় পরিবর্তন। সঠিক উত্তরটি হবে সি, দেহের আয়তন ও অঙ্গপ্রত্যঙ্গের বৃদ্ধি ও কার্যক্ষমতা। 2 নম্বর, শিশুর ভাষা বিকাশের কোন স্তরটিকে বাবলিং বলা হয়? এ, 3 থেকে 4 মাস বয়সে শব্দ চিনতে শেখা, বি, 9 থেকে 10 মাস বয়সে আধো আধো কথা ও তীক্ষ্ণ শব্দ করা, সি, 2 বছর বয়সে পূর্ণ বাক্য ব্যবহার করা এবং ডি, 5 বছর বয়সে স্পষ্টভাবে পড়তে পারা। এখানে সঠিক উত্তরটি হবে বি, 9 থেকে 10 মাস বয়সে আধো আধো কথা ও তীক্ষ্ণ শব্দ করা। 3 নম্বর প্রশ্ন, শিশুর ভাষা বিকাশে কোন দুটি মানসিক উপাদান গুরুত্বপূর্ণ? এ, অনুশীলন ও শিক্ষা, বি, পরিবেশের প্রতি আগ্রহ ও সামাজিক সম্পর্ক, সি, প্রত্যক্ষণ ক্ষমতা ও অনুকরণ, ডি, পিতা মাতার সুস্থ সহচর্য ও গৃহের সংস্কৃতিপূর্ণ পরিবেশ। সঠিক উত্তরটি হবে ডি, পিতামাতার সুস্থ সহচর্য ও গৃহের সংস্কৃতিপূর্ণ পরিবেশ। নেক্সট কোয়েশ্চেন, শিশুর যথার্থ ভাষা বিকাশে কোন দুটি মানবিক উপাদান কাজ করে? এ, পরিবেশের প্রতি আগ্রহ ও প্রত্যক্ষণ ক্ষমতা, বি, গৃহশিক্ষক ও বিদ্যালয়, সি, খেলার প্রবণতা ও অনুশীলন এবং ডি, পিতামাতার ভালোবাসা ও সামাজিক সম্পর্ক। সঠিক উত্তরটি হবে এ, পরিবেশের প্রতি আগ্রহ ও প্রত্যক্ষণ ক্ষমতা। 5 নম্বর প্রশ্ন, ভাষাকে মনের ছবি বলা হয় কেন? এ, ভাষা সমাজে ব্যবহার হয় বলে, বি, ভাষার মাধ্যমে চিন্তার রূপান্তর হয় বলে, সি, ভাষার মাধ্যমে মনের চিত্র অন্যের মনে অঙ্কিত হয় বলে, ডি, ভাষা শিশুর বিকাশ ঘটায় বলে। এখানে সঠিক উত্তরটি হবে সি, ভাষার মাধ্যমে আমাদের মনের চিত্র অন্যের মনে অঙ্কিত হয় বলে। পরবর্তী প্রশ্ন, বিকাশের একটি বৈশিষ্ট্য কোনটি? এ, বিকাশ আকস্মিকভাবে ঘটে, বি, বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া, সি, বিকাশ কখনো কখনো স্থির থাকে, ডি, বিকাশ নির্দিষ্ট বয়সে থেমে যায়। সঠিক উত্তরটি হবে বি, বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া। পরবর্তী প্রশ্ন, শিশুর বিকাশ নির্ভর করে কিসের ওপর? এ, শুধুমাত্র পরিবেশের ওপর, বি, শিশুর পরিণমন ও শিক্ষণের ওপর, সি, শুধু খাদ্যাভ্যাসের ওপর, ডি, কেবল শারীরিক বৃদ্ধির ওপর। সঠিক উত্তরটি হবে বি, শিশুর পরিণমন ও শিক্ষণের ওপর। নেক্সট কোয়েশ্চেন, বিকাশের গতি কোন দিক থেকে কোন দিকে অগ্রসর হয়? এ, বিশেষ থেকে সামগ্রিক দিকে, বি, সামগ্রিক থেকে বিশেষের দিকে, সি, বাহ্যিক থেকে অন্তর্গত দিকে, ডি, অন্তর্গত থেকে বাহ্যিক দিকে। উত্তরটি হবে 8-এর বি, সামগ্রিক থেকে বিশেষের দিকে। নেক্সট কোয়েশ্চেন, নিম্নের কোনটি এরিকসনের মনোসামাজিক বিকাশের স্তরের অন্তর্ভুক্ত নয়? এ, প্রারম্ভিক পর্যায়, বি, কৈশোর পর্যায় বা বয়ঃসন্ধি, সি, মধ্য বয়স বা প্রাক বয়ঃসন্ধি পর্যায়, ডি, শিশুর ভাষা বিকাশ পর্যায়।
সঠিক উত্তরটি হবে ডি, শিশুর ভাষা বিকাশ পর্যায়। কারণ এরিকসনের মনোসামাজিক বিকাশের মোট 4টি স্তর রয়েছে। এরিকসনের মনোসামাজিক বিকাশের মোট 4টি স্তর রয়েছে। প্রথম 3টি স্তরগুলো হলো এখানে বলে দেওয়া আছে, দেখো উপরেই, এবং চতুর্থ স্তরটি আমরা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে পরবর্তী পর্যায়। নেক্সট কোয়েশ্চেন, বিকাশের একটি প্রধান নীতি হলো এ, বিকাশ হলো মিথস্ক্রিয়ার ফল, বি, বিকাশ আকস্মিকভাবে ঘটে, সি, বিকাশ স্থায়ী নয়, ডি, বিকাশ সবার জন্য একই রকম। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে এ, বিকাশ হলো মিথস্ক্রিয়ার ফল। নেক্সট কোয়েশ্চেন 11, বিকাশের প্রক্রিয়া কেমন? এ, বিচ্ছিন্ন ব্যক্তিগত প্রক্রিয়া, বি, নিরবিচ্ছিন্ন ব্যক্তিগত প্রক্রিয়া, সি, আকস্মিক পরিবর্তনহীন প্রক্রিয়া, ডি, স্থায়ীভাবে থেমে যাওয়া প্রক্রিয়া। এখানে সঠিক উত্তরটি হবে বি, নিরবিচ্ছিন্ন ব্যক্তিগত প্রক্রিয়া। পরবর্তী প্রশ্নটি হল, শিশু জন্মের 6 থেকে 8 সপ্তাহের মধ্যে এক ধরনের শব্দ করে, তাকে কি বলে? এ, বাবলিং, বি, ভোকাবেলস, সি, ক্রাইং, ডি, কুইং। এখানে সঠিক উত্তরটি হবে ডি, কুইং। নেক্সট, শিশু নির্দিষ্ট ধ্বনিবিন্যাস ব্যবহার করে বস্তু বা ঘটনার প্রতি প্রতিক্রিয়া প্রকাশ করলে তাকে কি বলা হয়? এ, বাবলিং, বি, ক্রাইং, সি, ভোকাবেলস, ডি, কুইং। সঠিক উত্তরটি হবে ভোকাবেলস। নেক্সট, পিঁয়াজের মতে কগনিটিভ ডেভেলপমেন্ট বা বৌদ্ধিক বিকাশের প্রথম স্তর কোনটি? এ, প্রি অপারেশনাল স্টেজ, বি, সেন্সরি মোটর স্টেজ, সি, ফর্মাল অপারেশনাল স্টেজ, এবং ডি, কংক্রিট অপারেশনাল স্টেজ। সঠিক উত্তরটি হবে বি, সেন্সরি মোটর স্টেজ। নেক্সট, পিঁয়াজের মতে প্রি অপারেশনাল স্টেজ বা প্রাক সক্রিয়তার স্তর কোন বয়সে ঘটে? এ, 0 থেকে 2 বছর, বি, 2 থেকে 7 বছর, সি, 7 থেকে 11 বছর, এবং ডি, 11 বছরের ঊর্ধ্বে। সঠিক উত্তরটি হবে বি, 2 থেকে 7 বছর। নেক্সট কোয়েশ্চেন, পিঁয়াজের মতে কংক্রিট অপারেশনাল স্টেজ বা মূর্ত সক্রিয়তার স্তর এর বয়সসীমা কত? এ, 0 থেকে 2 বছর, বি, 2 থেকে 7 বছর, সি, 7 থেকে 11 বছর, ডি, 11 বছরের ঊর্ধ্বে। সঠিক উত্তরটি হবে ডি, সি, 7 থেকে 11 বছর। নেক্সট, পিঁয়াজের মতে ফর্মাল অপারেশনাল স্টেজ বা প্রথাগত সক্রিয়তার স্তর কবে শুরু হয়? এ, 0 থেকে 2 বছর, বি, 2 থেকে 7 বছর, সি, 7 থেকে 11 বছর, এবং ডি, 11 বছরের ঊর্ধ্বে। সঠিক উত্তরটি হবে 11 বছরের ঊর্ধ্বে। নেক্সট, 4 থেকে 10 বছর বয়সে শিশুদের নৈতিক আচরণ প্রধানত কিসের দ্বারা প্রভাবিত হয়? এ, সহপাঠীদের দ্বারা, বি, বড়দের অনুশাসনের দ্বারা, সি, নিজের চিন্তাভাবনার দ্বারা, এবং ডি, খেলাধুলার দ্বারা। সঠিক উত্তরটি হবে বি, বড়দের অনুশাসনের দ্বারা। নেক্সট, 10 থেকে 13 বছর বয়সে শিশুদের নৈতিক আচরণ প্রভাবিত হয়। এ, বড়দের অনুশাসনের দ্বারা, বি, পারিবারিক সম্পদের দ্বারা, সি, সামাজিক অভিজ্ঞতা ও সহপাঠীদের দ্বারা, ডি, জন্মগত প্রবৃত্তির দ্বারা। সঠিক উত্তরটি হবে সি, সামাজিক অভিজ্ঞতা ও সহপাঠীদের দ্বারা। নেক্সট এবং শেষ প্রশ্ন, কোহলবার্গের মতে নৈতিক বিকাশের স্তর কয়টি? এ, 2টি, বি,
3টি, সি 4টি এবং ডি 5টি। সঠিক উত্তরটি হবে বি 3টি। প্রথম স্তর যেটা আছে সেটা হলো প্রাক প্রথাগত পর্যায় বা প্রি কনভেনশনাল স্টেজ। দ্বিতীয় স্তরটি হলো প্রথাগত স্তর কনভেনশনাল স্টেজ এবং তৃতীয় স্তর উত্তর প্রথাগত স্তর পোস্ট কনভেনশনাল স্টেজ। প্রাক প্রথাগত পর্যায়ে 4 থেকে 10 বছর বয়সে হয়। প্রথাগত স্তরটি 10 থেকে 13 বছর বয়স এবং উত্তর প্রথাগত স্তর 13 বছরের ঊর্ধ্বে। আজকের এখানেই শেষ করা হলো। নমস্কার।